একটা মানুষ আগে যত খারাপ থাকুক না কেন, আগে যত খারাপ কাজ করুক না কেন, সে যদি ভালো হতে চায় অ্যাটলিস্ট তাকে সুযোগটা দেওয়া উচিত। তাকে অ্যাটলিস্ট একবার হলেও ভালো হবার সুযোগটা দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। কথা বলছিলাম আলম হাসানের ওয়াইফ মুক্তাকে নিয়ে। আমরা অলওয়েজ মুক্তার বাজে কাজগুলো সবার সামনে প্রেজেন্ট করছি। আমরা অলওয়েজ সবাইকে দেখাচ্ছি যে মুক্তা আগে বাজে বাজে ড্রেস আপ পরে ভিডিও করতো। মুক্তার আগে বাজে ভিডিও রয়েছে, ইভেন বাজে বাজে পিক রয়েছে। তার আগের লাইফস্টাইলটা অনেক খারাপ ছিল, অনেক নোংরা ছিল। এগুলো আমরা সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি, কিন্তু বর্তমানে যে মুক্তা কেমন আছে, বর্তমানে মুক্তা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। যার কারণে আমাদের দেশটা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে মুক্তা আগে যাই করুক না কেন, আগে যেমনই থাকুক না কেন, মুক্তা বর্তমানে ভালো হতে চাচ্ছে। তাকে দেখা গেছে সে বর্তমানে ভালো ড্রেস আপ পরে চলাফেরা করছে, সে সংসার করতে চাচ্ছে। আমাদের উচিত তাকে সুযোগ দেয়া, কিন্তু আমরা সেগুলো করছি না। আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে মুক্তা তার যে শাশুড়ি রয়েছে অর্থাৎ আলমের মা, তার সাথে অনেক ভালো ভালো ব্যবহার করছে। ইভেন শুধু তার মা শাশুড়ির সাথে নয়, আলমের যে ছেলে রয়েছে মিহাল, মিহালেরকেও কিন্তু নিজের ছেলের মতোই দেখছে। এবং মুক্তাকে দেখা যায় সে সুন্দরভাবেই সংসার কন্টিনিউ করতে যাচ্ছে এবং করছে। সে কিন্তু আলমকে অনেক বেশি ভালোবাসছে। তবে অনেকে বলছে যে এই ভালোবাসাটা কতদিন যাবে, বেশি হলে 1 বছর, এর বেশি না। আচ্ছা ভাই, 1 বছর যাক, 1 বছর যাওয়ার পর যদি নেগেটিভ কিছু দেখি, তখন আমাদের মন্তব্য করা উচিত। আমরা 1 বছর আগে কেন ভবিষ্যৎবাণী বলে রাখবো? এগুলো আই থিঙ্ক আমাদের ঠিক হচ্ছে না। মুক্তাকে নিয়ে এর আগে আমিও অনেক কথা বলেছি, কিন্তু একটু ভেবে দেখলাম যে এগুলো বলা আমার ঠিক হচ্ছে না। কারণ মুক্তা আগে যাই ছিল, আগে যেমনই ছিল, বর্তমানে সে সাংসারিক হতে চাচ্ছে। বর্তমানে সে আলমের সাথে সংসার করতে চাচ্ছে। বর্তমানে সে একটা ভালো পরিবারের সাথে ভালোভাবে বাকি জীবনটা কাটাতে চাচ্ছে। আর আমাদের এই সুযোগটা দেওয়া উচিত। আমাদের মুক্তার পাশে দাঁড়ানো উচিত। মুক্তা বিগত দিনে যা করেছে, যে ভিডিও বের হয়েছে, যে ছবি বের হয়েছে, আই থিঙ্ক এই সব কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া উচিত। আমাদের দেখা উচিত যে ভবিষ্যতে মুক্তা কী করে, ভবিষ্যতে মুক্তা এই ধরনের কোনো কিছু করে কি না। ইভেন আপনারা দেখতে পেরেছেন মুক্তা কিন্তু বর্তমানে টাচ ফোন ইউজ করছে না। বর্তমানে সে বাটন ফোন ইউজ করছে, জাস্ট নিজেকে প্রমাণ করবার জন্য যে সে কতটা ভালো হতে চাচ্ছে। সে বর্তমানে বাটন ফোন ইউজ করছে, আর বাটন ফোন যদি ইউজই করে তাহলে আমি শিওর যে সোশ্যাল মিডিয়ার সাথে তার যোগাযোগ একদম অফ হয়ে গেছে। সুতরাং আমরা সবাই দোয়া করব যাতে করে মুক্তা যেন আলমের সংসারটা কন্টিনিউ করতে পারে এবং বাকিটা জীবন আলমের সাথেই কাটিয়ে দিতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে আমার কথাগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আমার কথা যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন।